তাহলে আমাদের এখানে যে 20টা প্রবলেম আছে, 20টা প্রবলেমের মধ্যে আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি কয়টা? 6টা। মানে 2টা তো গত ক্লাসে করেছো, তো 6টা। আর আমরা নিজেরা ক্লাসে সলভ করেছি কয়টা? 5 পর্যন্ত। হ্যাঁ, 6 তো বাড়ির কাজ দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা 7, 10 এগুলো এখন করব আজকে। আচ্ছা, 7 নম্বর দেখো কি বলা আছে। Time taken for winding a full parn on a super speed automatic parn winding machine without any stoppage is 2.5 minutes. মানে কি বুঝলাম? পার্ন ওয়াইন্ডিং মেশিনে যে পার্ন ওয়াইন্ডিং করে, বুঝো তো? পার্ন ওয়াইন্ডিং করে না, এটা কি খুব বেশি সময় লাগে একটা পার্ন ফিল আপ হতে? না, একটা পার্ন ফিল আপ হতে সময় লাগে কতক্ষণ? 2.5 মিনিট, 2.5 মিনিট। দ্য ওয়েট অফ দ্য ইয়ার্ন অন দ্য পার্ন ইজ 50 গ্রাম। তাহলে 2.5 মিনিটে কতটুকু সুতা ওয়াইন্ডিং করতেছে? 50 গ্রাম, তাই না? একটা হচ্ছে আমরা বুঝলাম যে পার্ন ওয়াইন্ডিং মেশিনের একটা পার্ন ফিল আপ করতে সময় লাগে 2.5 মিনিট। আর এই 2.5 মিনিটে কতটুকু সুতা জড়াচ্ছে? 50 গ্রাম। দ্য কাউন্ট অফ দ্য, ওই সুতাটার কাউন্ট হচ্ছে 25 ট্যাক্স। যে সুতাটাকে জড়াচ্ছে তার কাউন্ট 25 ট্যাক্স। ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ এ মেশিন উইথ 6 স্পিন্ডেল পার ডে অফ 8 আওয়ার্স। 8 ঘন্টায় একটা মেশিন কতটুকু প্রোডাকশন দিতে পারবে, যেখানে ওই মেশিনের স্পিন্ডেল থাকে কটা? 6টা। আর ইফিসিয়েন্সি হিসাব করতে হবে কত? 85%। আচ্ছা, আমরা প্রোডাকশন হিসাব করি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশানের একটা রেট দেওয়া আছে, কতটুকু? সেটা কতটুকু প্রোডাকশন হয় 2.5 মিনিটে? আমরা কি এটা লিখতে পারি যে 50 গ্রাম পার 2.5 মিনিট? প্রশ্ন থেকে এটা লেখা যায় না? 2.5 মিনিটে 50 গ্রাম ওয়াইন্ডিং হয়, এটা আমরা লিখতে পারি না? এটা তো হয় একটা ববিনের মধ্যে, একটা পার্নের মধ্যে। এরকম পার্ন মেশিনে কয়টা আছে? 6টা। তাহলে আমরা ইন্টু 6 দিতে পারি না? এখন কি হলো, ওই মেশিনের 2.5 মিনিটে কত গ্রাম প্রোডাকশন হয় সেটা বের হলো। এখন মেশিনের আগে ছিল কি এক একটা স্পিন্ডেলের। আচ্ছা, এবার এখান থেকে আমরা ইফিসিয়েন্সি কনসিডার করি। ইফিসিয়েন্সি কত %? এটার পরে লিখি। এটি 5%, তাহলে 0.85। এটা ঠিক আছে তো নাকি? এবার লেখা যায় না? এবার আমাদেরকে দেখতে হবে প্রশ্নে কি চেয়েছে বা কতটুকু চাইলো। প্রশ্নে চাইছে 8 ঘন্টার প্রোডাকশন, ঠিক আছে? এবং 8 ঘন্টার প্রোডাকশনটা চাইছে হচ্ছে ওয়েটে। তো আমাদের তো ওয়েট আছে এখানে, এটা তো গ্রামই। তো 2.5 মিনিটে যদি এইটুকু প্রোডাকশন দেয়, তাহলে 1 মিনিটে কতটুকু প্রোডাকশন দিবে? কি করতে হবে? 2.5 দ্বারা ভাগ করতে হবে। ধরো এই 2.5 দ্বারা আমি ভাগ করলাম, তাহলে এখানে কি 2.5 থাকবে? কি হবে এটা? গ্রাম পার মিনিট। আচ্ছা, এটাকে যদি আমরা 8 দ্বারা 60 দ্বারা গুণ করি তাহলে কি হবে? গ্রাম পার আওয়ার। এটাকে আরও 8 দ্বারা গুণ করলে গ্রাম পার শিফট। এবার যদি আমি গ্রামটাকে বাদ দিতে চাই, কেজি করতে চাই, কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটাই হচ্ছে প্রোডাকশন। হ্যাঁ, একটু নিচে চলে আসছে। গুণ ভাগ করে যা আসে তা। কেজি পার শিফট। হ্যাঁ, এটাই আনসার। তারপরে কত নম্বর করবো আমরা? 10। আচ্ছা, 10 নম্বর প্রবলেমে কি বলছে? পড়ো তো একজন। আচ্ছা, এখানেই থামো যে 2 পাউন্ড অ্যাভারেজ কোয়ান্টিটি অফ ওয়েফট। ওয়েফটিয়ান কোথায় লাগে? শাটলে, মানে লুমে। তার মানে লুমে যখন কাপড় বুনতে হয় সেখানে ওয়েফটিয়ান লাগে।
আর সেই ওয়েভ ট্রিয়ানটা যায় হচ্ছে শাটলের মাধ্যমে, শাটলের ভিতরে থাকে পার্ন, তার মানে এই ওয়েভ ট্রিয়ানটা আসবে পার্ন ওয়াইন্ডিং থেকে। তো ধরো একটা লুম ঘন্টায় তুমি ধরে নাও যে 10 কেজি পরিমাণ সুতা নিতে পারে ওয়েভ ট্রিয়ান। তো তুমি ব্যাগে যেই পার্ন ওয়াইন্ডিং মেশিনটা রাখবা তাকে তো সাপোর্ট দিতে হবে ওই লুমটাকে। তো এরকম রেট বলা আছে যে একটা লুমের অ্যাভারেজ, অন অ্যাভারেজ ভিন্ন ভিন্ন লুম আছে, অন অ্যাভারেজ এক একটা লুমের 2 পাউন্ড সুতা লাগে কতক্ষণে? প্রতি ঘন্টায়। দ্য প্রোডাকশন ক্যালকুলেটেড পার স্পিন্ডেল অফ এ মডার্ন হাই স্পিড পার্ন ওয়াইন্ডার পার আওয়ার ইজ 3 পাউন্ড। ওইদিকে একটা লুম ঘন্টায় 2 পাউন্ড করে সুতা তার দরকার, সে ইউজ করে অন অ্যাভারেজ। আর এদিকে পিছনে একটা মডার্ন হাই স্পিড ওয়াইন্ডিং মেশিনের, পার্ন ওয়াইন্ডিং মেশিনের প্রতিটা স্পিন্ডেল 3 পাউন্ড করে কি করে ওয়াইন্ডিং করতে পারে। তাহলে কি একটা স্পিন্ডেল দিয়ে একটা লুম সাপোর্ট দেওয়া যাবে নাকি আরও বেশি দেওয়া যাবে? ধরো 2টা স্পিন্ডেল হলে 3 3 6 পাউন্ড প্রোডাকশন পাওয়া যাবে। সেখান থেকে তুমি 3টা লুমকে সাপোর্ট দিতে পারবো। মানে রেশিওটা তো বুঝতে পারছো যে আমার 2টা স্পিন্ডেল থাকলে, পার্ন ওয়াইন্ডিংয়ের 2টা হেড থাকলে বা 2টা স্পিন্ডেল থাকলে 3টা লুমকে সাপোর্ট দেওয়া যাবে এরকম। কারণ ওখানে লাগে প্রতি ঘন্টায় 2 পাউন্ড, আর প্রতি ঘন্টায় এক একটা স্পিন্ডেল 3 পাউন্ড করে প্রোডাকশান দিতে হবে। তাহলে একটা লুমের জন্য একটা স্পিন্ডেল রাখলে কি ব্যাপারটা যৌক্তিক হবে না? তাহলে আমি কি পরিমাণ রাখবো সেটা একটা হিসাব নিয়ে আসতে হবে। এটাই বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্পিন্ডেল রিকোয়ার্ড ফর সাপ্লাইং দ্য ওয়েভ টু 70 লুমস। তার মানে আমার লুম আছে কটা? 70টা। এক একটাতে লাগে কতটুকু? 2 পাউন্ড করে ঘন্টায়। তো 70 × 2 তার মানে 140 পাউন্ড সুতা লাগবে প্রতি ঘন্টায়। যদি আমি এই 70টা লুমকে সাপোর্ট দিতে চাই, ব্যাক এন্ডে যদি সাপোর্ট দিতে চাই আর কি, সুতা দিয়ে ওয়েভ ট্রিয়ান দিয়ে, তাহলে তখন আমার কতটা স্পিন্ডেল ইউজ করতে হবে? তাহলে একটা স্পিন্ডেল কতটুকু? 3। তাহলে এই যে 70 × 2 মানে 140, এই 40কে 3 দ্বারা ভাগ করলে যা আসে ব্যাপারটা তা না? এটাই। কিন্তু এখানে আবার এফিসিয়েন্সির ব্যাপারটা জুড়ে দিছে যে দ্য এফিসিয়েন্সি ইজ 90%। তা আমরা নাম্বার অফ স্পিন্ডেল বের করার সূত্র কী ছিল মনে আছে? নাম্বার অফ ড্রাম, নাম্বার অফ স্পিন্ডেল। কী করি আমরা এখানে? উপরে টার্গেটটা লিখি না? টার্গেটটা লিখে ফেলি উপরে। টার্গেট কত? 2 পাউন্ড তো টার্গেট, আর 170টা লুম আছে, তার মানে এত পাউন্ড প্রতি আওয়ারে টার্গেট এটা যে 70 × 2 পাউন্ড পার আওয়ার। আচ্ছা, এবার রেটটা কত আমরা দেখি, কত রেটে প্রোডাকশন হতে পারতেছে। একটা স্পিন্ডেল কতটুকু প্রোডাকশন দিতে পারে? 3 পাউন্ড পার আওয়ার, এটাই তো পার স্পিন্ডেল, এই তো। তাহলে পাউন্ড আর আওয়ার, পাউন্ড পার আওয়ার কাটা যাবে, স্পিন্ডেলটা উপরে উঠে এককটা হবে স্পিন্ডেল। এটাই আমাদের নাম্বার অফ স্পিন্ডেল হিসাব করার কথা বলা হচ্ছে। 3 তো 3 না, 3 হচ্ছে ক্যালকুলেটেড প্রোডাকশন। আমি হিসাব নিকাশ করে রাখছি যে পার্ন ওয়াইন্ডিং মেশিনটা প্রতি ঘন্টায় 3 পাউন্ড ওয়াইন্ডিং করবে, বাট আসলে কি সে পারবে? ওই যে বন্ধ হবে। এই জন্য এফিসিয়েন্সিটা কত মেশিনের জন্য আগে প্রিভিয়াস হিস্ট্রি থেকে বা প্রিভিয়াস স্টাডি থেকে এফিসিয়েন্সি হিসাব করা আছে। সেই এফিসিয়েন্সিটা আমাদের বলা আছে যে আমাদের এই ফ্যাক্টরি এফিসিয়েন্সি নর্মালি 90%। তাহলে আমরা 90% এফিসিয়েন্সির ফ্যাক্টরি, ভালো ফ্যাক্টরি, তাহলে সেইখানের জন্য আমরা 90% ধরে নিব। এই 3 হবে না, 0.9 দ্বারা গুণ করলে যা হয় তা হবে। এবার ভাগ করলে যতটা হয় তত স্পিন্ডেল। কতটা? $52 স্পিন্ডেলস। আচ্ছা, এরপরে আমরা 14 নম্বর করবো। হ্যাঁ, দেখো 14 নম্বরে কী বলা আছে? 12 কিন্তু হোমওয়ার্ক ছিল, তোমরা পারছো। 14 নম্বরে বলা আছে দ্য ওয়াইন্ডিং রেট অফ হাই স্পিড ওয়াইন্ডিং মেশিন ইজ 800 ইয়ার্স পার মিনিট। তার মানে একটা ওয়াইন্ডিং মেশিনের ওয়াইন্ডিং রেটটা বলা আছে একটা ড্রামের। কিন্তু এরকম যখন বলা থাকে বুঝে নিবা একটা ড্রামের বা একটা স্পিন্ডেলের। হাউ মেনি ড্রামস উইল বি রিকোয়ার্ড? কতটা ড্রাম দরকার হবে টু ওয়াইন্ড বা ওন্ড 388 পাউন্ড, 388 পাউন্ড ওয়াইন্ডিং করতে কতটা ড্রাম লাগবে? আর যেখানে সুতার কাউন্ট হচ্ছে 40 সিঙ্গেল, আর সময় হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা এখানে ইফিসিয়েন্সিও আছে, ওয়েস্টেজও আছে। এই জন্য এটা আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিই নাই যে ইফিসিয়েন্সিটা কোন দিকে হিট করবে আর ওয়েস্টেজটা কোন দিকে হিট করবে সেটা বলার জন্য।
তো এটাও একই ধরনের প্রবলেম, এখানে বলা হচ্ছে কতটা ড্রাম লাগবে। তো আমরা ওই নিয়মে আগাই যে ড্রাম রিকোয়ার্ড হচ্ছে টার্গেট ডিভাইড বাই ইউনিট রেট। টার্গেট কত বলো তো? 388 পাউন্ড। কতক্ষণে? হ্যাঁ, কতক্ষণ সময়ে? এক শিফটে। আচ্ছা, এটা হচ্ছে শিফট ধরে নিলাম, মানে এক শিফটে 388 পাউন্ড টার্গেট। টার্গেটটার সাথে তো সময় জড়িত থাকবে, বলো নাই? সময় তো থাকবেই। আচ্ছা, এবার একটা স্পিন্ডেলের প্রোডাকশানটা কত? 800 না? 800 ইয়ার্স, দূরে লিখতে হবে, ইয়ার্স পার মিনিট পার ড্রাম লিখি। হ্যাঁ, ড্রাম এক করে দূরে রাখি। হুম, 25 ড্রাম এখানে না, এটা তো 15 নম্বর প্রবলেমে। আমরা 14 নম্বর করতেছি, 14 নম্বর। ঠিক আছে, তাহলে আসো, উপরে পাউন্ড আছে, নিচে ইয়ার্স আছে, কি করবো এটা তোমরা বুঝে। হ্যাঁ, 840 ইংলিশ কাউন্ট কত? 40 সিঙ্গেল দেওয়া আছে, তাই 40। এটা কি আর পাউন্ড থাকলো? ইয়ার্স হয়ে গেল। আচ্ছা, এক জায়গায় সমস্যা দূর করলাম, শিফট আর মিনিটের সমস্যা আছে, তাহলে মিনিটটাকে শিফট করি। হ্যাঁ, মিনিটটাকে 60 আর 8 দ্বারা গুণ করলে কি হয়ে গেল? শিফট হয়ে গেল, করে ফেললাম। তাহলে মোটামুটি ঠিক আছে। এবার দুটো জিনিসকে কনসিডারেশনে আনতে হবে, সেটা হচ্ছে কি? ইফিসিয়েন্সি আর ওয়েস্টেজ। এখন দেখো, ইফিসিয়েন্সি হয় কার উপর? মানে ইউনিট রেট অফ প্রোডাকশানের উপর। ইউনিট রেট অফ প্রোডাকশানটা যেহেতু ক্যালকুলেটেড প্রোডাকশান, প্রশ্নে বলাও আছে যে দ্য ওয়ান্ডিং রেট, এই রেটটা হচ্ছে একটা রেট, সেটা হচ্ছে ক্যালকুলেটেড। তো এটাকে আমরা যদি ইফিসিয়েন্সিতে নিয়ে আসি, তাহলে গুণ করতে হবে কত দিয়ে? ইফিসিয়েন্সি কত পার্সেন্ট? 84%। তো 0.84 একক ছিল কি? ইয়ার্স পার শিফট পার ড্রাম, এই তো। আচ্ছা, এবার ওয়েস্টেজের ব্যাপারটা আসো। ওয়েস্টেজটা কীভাবে হিট করে একটা টার্গেটের ক্ষেত্রে? মনে করো তোমার একটা লক্ষ্যমাত্রা আছে যে তোমার 388 পাউন্ড সুতাকে ওয়াইন্ডিং করতেই হবে, বাট ওয়েস্টেজটা হয় হচ্ছে তোমার নিজের এন্ডেই, মানে তোমার এন্ডেই ওয়েস্টেজ হয়। তুমি দেখা গেছে ওখানে একটা টার্গেট করলা যে ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে, ধরো সাপোজ মনে করো এরকম, তো তোমার টার্গেট হচ্ছে, ধরো আমি এখানে লিখি, টার্গেট হচ্ছে 100। তোমার ইউনিট রেট প্রতি ঘন্টায় তুমি প্রডিউস করো হচ্ছে 25, হ্যাঁ, পার ড্রাম। তাহলে তো বুঝতেছি পারতেছো যে 4টা ড্রাম লাগবে, ঠিক আছে। কিন্তু এখন ওই যে 25 তুমি মানে করো, প্রডিউস করো, সে প্রডিউস করে আলটিমেটলি যে পর্যন্ত তুমি পৌঁছাবা, যার কাছে জিনিসটা নিয়ে যাবা, টার্গেট যে অর্ডারটা দিয়েছিল, তাকে তো তোমার 100 পৌঁছে দিতে হবে। তো তাকে 100 পৌঁছাতে গেলেই দেখা গেছে ওয়েস্টেজ হয় এই জায়গাটাতে। তো এখন তুমি কি 100 পাউন্ড করলে তোমার টার্গেটটা মিট আপ হবে? টার্গেট যদি তুমি 100 রাখো, শর্ট পড়বে না? কারণ যে এখান থেকে এখানে যাওয়ার সময় ওয়েস্টেজটা হয়ে থাকে, তো তারা আলটিমেটলি তোমার তো ওয়েস্টেজ হবেই। তুমি যেটা ধরে নিচ্ছ প্রোডাকশন হবে, সেটা দিয়ে তো 100 মিট করতে পারবো না। আর এই 25-এর মধ্যে 1% ওয়েস্ট হচ্ছে, তো 1% তো চলে যাচ্ছে। তো চলে গেলে তো কমে যাচ্ছে আলটিমেটলি। তো কমলে ধরো 24.5 হলো, এই 24.5 4টা ড্রাম দিয়ে কি 100 হবে? না। তাহলে আমাদের টার্গেটটাকে 1% বাড়াই দিতে, যত পার্সেন্ট ওয়েস্ট হয় তত পার্সেন্ট বাড়াই দিতে হবে। তাহলে গিয়ে আমার টার্গেট মোতাবেক যতটা ড্রাম ক্যালকুলেট করবো, তা গিয়ে ওই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবে। বুঝা গেছে? তাহলে আমরা টার্গেটের সাথে 1% ওয়েস্টেজ অ্যাড করবো। 1% ওয়েস্টেজ কীভাবে অ্যাড করে? গত ক্লাসে বলছিলাম না, 1.01, ঠিক আছে। হ্যাঁ,
এবার হিসাব করে দেখো কত আসে। তাহলে হবে 41টা। হ্যাঁ, ড্রামের সংখ্যা রাউন্ড আপ ভ্যালুতে নিতে হবে, এই জন্য আমরা 41 করে দিলাম। তোমরা 15 নম্বর প্রবলেমটা আমাকে সলভ করে দেখাও তো দেখি।